নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে এই সময় ব্লগটা শুরু করছি কারণ সারাদিন একটু কাজ ছিল, যার জন্য সকাল থেকে আজকে ব্লগটা আমি দিতে পারিনি। তো যার জন্য আজকে রাতের ডিনারও দেরি হয়ে গেল, কারণ অন্য সময় আমার সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে রাতের ডিনার কমপ্লিট হয়ে যায় আমাদের দুজনের। ও আসলে ওটা হয়। তো আজকে দেরি হয়ে গেছে, তার জন্য এখন 7টার সময় যাচ্ছি বানাতে। খেতে খেতে 8টা, 8:30 বেজেই যাবে। তো চলুন কি বানাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন, ফুলকপি, 2টো লঙ্কা, আর রয়েছে বিনস, ক্যাপসিকাম, টমেটো, একটা গাজর, আর হচ্ছে মটরশুঁটি। তো ভাববেন না এই কয়েকটা জিনিস, তো এতগুলো জিনিসও আমার লাগবে না। এখান থেকে স্প্রিং অনিয়ন আমি কয়েকটা মাত্রই নেব, কারণ এগুলো সব কিছু দিয়ে একটা জিনিস বানাচ্ছি, যেটা সাধারণত আমরা রাত্রে খেয়ে থাকি। সপ্তাহে 7 দিন না খেলেও অন্তত 4 থেকে 5 দিন তো খাই। তো কি বানাচ্ছি না বানাচ্ছি সঙ্গে থাকুন, পুরোটা শেয়ার করব। তো চলো আগে আমি কেটে নিই। তো আমি কেটে নিই, কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যা যা আমার ভেজিটেবল ছিল আমার এখানে সব কাটা হয়ে গেছে। তো সব কিছু একটু একটু করে কেটে নিয়েছি, বেশি নিইনি, অল্প অল্পই নিয়েছি, কারণ এগুলোই অনেকটাই পরিণত হয়ে যাবে, তখন খাওয়া যায় না, নষ্ট হয়। এই জন্য সব অল্প 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 করে কাটলেও কি হয়েছে, অনেকগুলো সবজি তো, যার জন্য অনেকটা হয়েছে। যখন সবজি কম থাকবে তখন গাজর বলুন, বিনস বলুন, ফুলকপি বলুন, তখন একটু বেশি করে কাটতে হবে। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা খুবই ঝাল। আর ক্যাপসিকাম রয়েছে অল্প অল্প, মটরশুঁটি রয়েছে, পেঁয়াজ কলির পাতা যেটা, ওইটা। আর এখানে রয়েছে রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। তো চলুন এটা আমি আগে ফার্স্টে ধুয়ে নিই। রসুনগুলো আর কাটবো না, এতেই দিয়ে দিলাম, থাক গোটা। তো এগুলো আমি সব বেশ ভালোভাবে ধুয়ে নেব। দেখুন শীতকালে কত সুন্দর কালারফুল সবজি পাওয়া যায়, দেখেই খেতে ইচ্ছে করে। আর গ্রীষ্মকালে অতটা সবজি পাওয়া যায় না, যার জন্য যতটা সম্ভব সবজি পাওয়া যায় অল্প অল্প করে হলেও নিয়ে আসার চেষ্টা করা হয়। দাঁড়ান, এগুলো আগে আমি কুকারে ভরে দিই। কুকারে ভরে পরিমাণ মতন নুন দিয়ে এটা আমি সিটি দিয়ে নেব। কড়াইতেও সেদ্ধ করলে চলে, কিন্তু কড়াইতে একটু টাইম লাগে। এবার টাইম লাগবে, প্রথমত টাইম নষ্ট, দ্বিতীয়ত গ্যাস খরচা অনেক। তার থেকে কম টাইম গ্যাসে কম খরচা হবে, সেটাই ভালো, তাই না? সেই জন্য কুকারে সিটি দিয়ে নেব। পরে জল লাগলে অবশ্যই দেবেন। তো আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিলাম। লবণটা ভাববেন না এটা কি লবণ, অন্য একটা কালার। তো এটা হচ্ছে রক সল্ট। এই লবণটা ভালো শরীরের পক্ষে, এই জন্যই আমরা সাদা লবণটা নিই না, এই লবণটা খাই। দেখুন কালারটা লালচে লালচে টাইপের। এটা আপনার নেয় একটা প্যাকেট 99 টাকা নেয়, 99, 100 এরকম হবে। কুকারে বসিয়ে নিয়েছি, 2-3টে সিটি দিয়ে নেবো যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন 7:40 বেজে গেল। আমি মাইক্রো ওভেনের টাইম সেট করে রেখেছি, যাতে আমাকে সবসময় ফোনে না দেখতে হয়, কারণ ফোনটা হয়তো ঘরে রয়েছে সেই জন্য। তো চলুন এটা হতে থাক। আপনাদেরকে একটা ভালো জিনিসই তো শেয়ার করা হয়নি, ওটা ওদিকে হতে থাক। তার আগে চলুন একটা কথা বলে নিই। একটা দারুণ জিনিস আমার বাড়িতে লাগানো হয়েছে, তো সেটা শেয়ার করব, কিন্তু এখন যেতে পারছি না, কারণ আমি রান্নাটা বসিয়েছি। আর 5-6 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, ঠিক 1 চামচ ভর্তি নিইনি, অল্পই নিয়েছি। এতে দিয়ে দেবো জল। আর এইদিকে স্যুপও আমার রেডি হয়ে গেছে। স্যুপ রেডি হয়নি, মানে স্যুপটা আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটা আমি অন করিনি, গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কড়াইতে করলে কি হয়, ঠিকঠাকভাবে হয় না। দোকানে আরও করে দেখবেন একদম সবজির কোনো চিহ্ন থাকে না, তো আমি অতটাও করি না, একটু থাকে আমার গোটা গোটা আর কি। তো চলুন, কর্নফ্লাওয়ার দেওয়া কমপ্লিট, একটা ডিম নিয়ে আসে। আর একটু নেব, একটু দেব সয়া সস। এটা একদম অল্প পরিমাণ দেব, কেউ না চাইলে নাও দিতে পারেন। এটা যেমন ভালো, একটু বেশি হয়ে গেলে তেমনই খারাপ লাগে খেতে, এই জন্য সাবধানের মান নেই কথাতেই আছে, যেন একদম অল্প দিয়েছি। আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তার একটাই কারণ আমি ডিমটা ফাটাতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিল এক হাতে ধরে, আর আমার স্ট্যান্ডটাও গেছে খারাপ হয়ে। তো এখানে আমি ডিমটা ফাটিয়ে অলরেডি দিয়ে দিয়েছি। স্যুপ সাধারণত একটু পাতলাই করে, কিন্তু আমার আবার একটু মোটা না হলে ঠিক ভালো লাগে না, এই জন্য আমি একটু গাঢ় করেই বানাই। তো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প তেল। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও তেমন টেস্টি। একদিন আপনাদেরকে চিকেন দিয়ে বানিয়ে দেখাবো, সব দিন তো আর চিকেন দিয়ে খাওয়াটা ঠিক না, এই জন্য চিকেন দিয়ে করি না। তো চলুন, এটা হতে থাক না, হয়ে গেছে অলরেডি। এটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলুন, একটু আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ রান্নাবান্না সব করেছি, কিছু বাসনও রয়েছে। দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, লাইটও অফ করে দিচ্ছি। দাঁড়ান, দরজাটা টেনে দিই। ঘরে একটা ভালো জিনিস দেখাবো বলেছিলাম, চলুন দেখাই তার আগে। তো এখানে আমার বিছানাও কমপ্লিট। এই পিলোগুলো আমি নিজে হাতে বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। কভারগুলো তো আর বানানো সম্ভব নয়, হ্যাঁ ওগুলোও কাপড় কেটে বানানো যায় নিশ্চয়ই। 4টে বানিয়েছি, তো এই 5টা কভার আমি মিশো থেকে আনিয়ে নিয়েছিলাম। 4টে লাগিয়েছি আর একটা বাড়তি রয়েছে। আমি নিজে হাতেই পিলোগুলো বানিয়েছি। ভেবেছিলাম কিনবো, তারপর ভাবলাম না, না কিনে যদি একবার ট্রাই করে দেখি না, খারাপ হবে হবে, তো আমি নিজেই বানালাম। কারণ আমার বিছানা গোছানো কমপ্লিট।
এই যে আমার এখানে টেডি রাখা রয়েছে। অ্যাকচুয়ালি বিছানা আমার গোছানোই থাকে, দিনের বেলা তো আমি আর ঘুমোই না, এই টিভি দেখি ফোন দেখি, তো আজকে একটু শুয়ে পড়েছিলাম যার জন্য বিছানাটা একটু কম্বল টম্বলগুলো নিয়ে নিয়েছিলাম। এই তো এখন গুছিয়ে নিলাম সব কিছু সমস্তটাই। দেখুন আমার ঘরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে শেয়ার করছি। এখানে টেবিল রয়েছে, ল্যাপটপ, কম্পিউটার, আর এখানে রয়েছে আলমারি। আর এর ওপরটাই নাই বা দেখলেন, কারণ এখানে আমাদের ঘুরতে যাওয়ার সমস্ত জিনিসপত্র থাকে। তো চলুন যেটা আসল জিনিস ওটা আপনাদেরকে আগে দেখাই। দেখুন কেমন লাগছে আগে বলুন, আমার তো জাস্ট ওয়াও লাগছে। কতটা সুন্দর লাগছে দেখুন। এই সাইডটাও রয়েছে, উপরে আমার বিয়ের টোপর রয়েছে। এই দেখুন পুরো আয়নাটা জুড়ে, এমনকি এই সাইডেও রয়েছে। কেমন লাগলো এই চমকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, মুখটা ধুয়ে এসছি, আর এখন মুখ ধুয়ে আসার পরে প্রচন্ড ড্রাই স্কিন হয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা, নিজের রূপচর্চাটাও তো দরকার। বন্ধুরা আমার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট, শুধু স্কিন নয় হেয়ার কেয়ারের রুটিনও কমপ্লিট। তো হেয়ার কেয়ারের টিপসটা আমি অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো, আজকে আর দেখাতে পারবো না কারণ অনেকটা বড় হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 9টা, 9টা হয়নি, প্রায় 8:30 9টা হবে। চলুন ডিনার করে নিই, চুলটা একটু তার আগে ম্যাসেজও করতে হবে। তো আজকের মতো যা যা করলাম পুরোটা, আর তাছাড়াও হচ্ছে একটা হেলদি আর টেস্টি স্যুপের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এইটুকু, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।